আজকে আমি বানাবো পনির টোস্ট বানাবো। দারুণ খেতে লাগে, বাচ্চাদের সকাল বিকাল টিফিনেও দিতে পারেন, স্কুল কলেজেও নিয়ে যেতে পারে। এখানে নিয়েছি পনির, ক্যাপসিকাম আর গাজর, পেঁয়াজ। প্রথমে এই গাজরটা গ্রেট করে নেবো। ঠিক এরকম গ্রেট করে নিয়েছি। এখন পনিরটাও গ্রেট করে নেবো। আপনারা চাইলে পনিরটা হাত দিয়ে ভালোভাবে মেখেও নিতে পারেন। পনিরটাও গ্রেট করা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এখানে আমি একটু দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্যান্য সবজি দিতে পারেন। ক্যাপসিকামটাও এখন ছোট ছোট করে কিমা করে কেটে নিয়েছি। আর এখানে একটু টমেটোও দিচ্ছি। টমেটো অর্ধেকটা মতন দিয়েছি, মাঝখানের বীজটা ফেলে দিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আর অর্ধেক পাতিলেবুর রস। বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি বেশি ঝাল দিলাম না। দিয়ে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিতে হবে। আপনারা বড়রা খেলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো, যাতে খুব সুন্দর করে মাখাটা হয়ে যায় মিশ্রণটা। আর এটা কিন্তু হেলদি খাবার, বাচ্চাদের পক্ষে খুবই স্বাস্থ্যকর, খেতেও দারুণ লাগে। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটু নিয়েছি চিজটা একটু গ্রেট করে দিলাম। চিজটা দিলে আরও একটু খাবারের টেস্টটা দুগুণ বেড়ে যাবে। চিজটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিচ্ছি, আর এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। স্লাইস পাউরুটিটা নিলে বেশি ভালো হয়। পাউরুটির এখন সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এই চারপাশের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি সব পাউরুটিগুলো একইভাবেই কিন্তু কেটে নিতে হবে। সুন্দর করে কেটে নিয়েছি, তবে এই সাইডেরগুলো ফেলবেন না, এগুলো কিন্তু অনেক কাজ এসে যাবে। এর একটা বেল্লা দিয়ে এইভাবে বেলে নিতে হবে, মানে একটু পাতলা করে নিতে হবে, এতে আমাদের কাজটা সুবিধা হবে। খুব ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছে এইভাবে। দেখুন বাকিগুলো একইভাবে করে নেব। এবার একটা পাউরুটি নিয়েছি, এখানে দিয়ে দেবো 1 চামচ মতন পনিরের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এইভাবে ভাঁজ করে দিতে হবে। এতে বেলে নিয়ে ভাঁজ করলে খুব সুন্দর করে দেখুন ভাঁজ হয়ে যাবে। আর মুখটাও কিন্তু আর কিছুতে আটকাতেও লাগবে না, খুব ভালোভাবে মুখটা আটকে যাচ্ছে। এই একইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। একদম সহজভাবেই কিন্তু জলখাবারটা সকাল বিকেলে রেডি হয়ে যাবে, খেতেও দারুণ হয়। এইভাবেই কিন্তু মুখগুলো আটকে দিয়েছি। সবগুলোই একইভাবে রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। দিয়ে দিতে হবে পাউরুটির টোস্টগুলো, সবগুলো চারপাশে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, যাতে খুব ভালোভাবে আস্তে আস্তে কিন্তু পাউরুটির টোস্টগুলো রেডি হয়ে যায় আর মুচমুচে হয়। একদিকটা একটু কালার এসে গেলে আরেক দিকটা উল্টে পাল্টে দিতে হবে। এইভাবেই আমি কিন্তু 4-5টা সেঁকে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে টোস্টগুলো। এবার আমি তুলে নেব। একঘেয়ে আমরা জল খাবার সকাল বিকাল খেতে খেতে একদম মুখটা অন্যরকম হয়ে যায়। এইভাবে কিন্তু বানালে দেখবেন বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। এখন হয়ে গেছে, টোস্টগুলো নামিয়ে নেব। একইভাবে বাকি টোস্টগুলোও বানিয়ে নিতে হবে। একটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে বানান, খুবই ভালো লাগবে খেতে। দেখুন একদম সুন্দর পনিরের ঠাসা, খেতেও দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব